আর 2024 5ই আগস্টের পরের অবস্থা এক না। মানুষ আর বোকা শোকা নাই, মানুষ কোনো গাধা নাই যে আগে অমুক মার্কায় ভোট দিয়ে আসছি এখনো ভোট দেব, সে চিন্তা দূর করেন। এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই, গুন্ডা নাই, বদমাশ নাই, খুনি নাই, ধর্ষক নাই, মানুষ সেই দলকে গ্রহণ করবে। কোন গুন্ডা এবং লুটেরা চাঁদাবাজকে দেশে মানুষ ভোট দেবে না ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেম নির্বাচন করুন, পিআর সিস্টেমে নির্বাচন দেন, সংখ্যানুপাতে খালি নির্বাচন হবে, প্রত্যেকটা মানুষ মার্কায় ভোট দিবে। যদি মার্কায় ভোট দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে কালো টাকার সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করবে না, মানুষের অধিকার বাস্তবায়ন হবে, প্রত্যেকটা মানুষের ভোট কাজে লাগবে। আওয়ামী লীগ গোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল, তার হরণ যদি না করত, বিচারকদের স্বাধীনতা দিত, আজকেও তাদেরকে ধুকে ধুকে জেলখানায় মরতে হইতো না। কিন্তু যারা স্বাধীনতার হরণ করেছিল, আজকে সেই খাদের মধ্যে তারাই পড়তেছে। রাস্তা ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। এই গুন্ডা মস্তান এবং দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে রাখ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। এখনো জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে। এখন পর্যন্ত বিচারালয়গুলি স্বাধীন নয়, বিচারালয় স্বাধীন নয়। যারা ক্ষমতা আছে তাদের দিকে তাকিয়ে তারপর রায় লিখতে হয়। এই বিচারালয় আমরা চাই না, আমরা বিচারকদের স্বাধীনতা চাই। যদি কোনো আওয়ামী লীগের লোককেও বিচারালয় মুক্তি দেয়, আইনের ফাঁকিটা বের হয়ে যায়, সমস্যা কোথায়? আর আমিও যদি আইনের মাধ্যমে আটকা পড়ি, সমস্যা কোথায়? আমি বলবো বিচারকদেরকে স্বাধীন দিতে হবে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী বিচার করবে, প্রেশার ক্রিয়েট করা যাবে না। যদি বিচারের উপর আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাহলে মনে করতে হবে যে এই কূপ আপনি খনন করেছেন, এই কূপই আপনি পড়বেন। যেরকম গিয়ে দেখেন এই বরিশাল, আমাদের মডেল থানার মধ্যেও, আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে। এর কারণটা কি? মানুষ শান্তিতে নেই, মুক্তি পায় নেই। এর কারণ হলে এই দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। সে ভিত্তিতে ফ্যাসিস্টকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্যহীন এক দেশ পাবে, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও দখলদারি। শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। দুর্নীতির হার পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল নিজে বইতে পারে না, যারা কুঠার কাস্তে নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না, ধান কাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পাখায় এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও নাড়তে পারে। যারা সমর্থন করে তাদের বিছানায়ও থাকে, যারা সমর্থন করে না তাদের কাছারিও থাকে। হাত পাখা হলো শান্তির প্রতীক।